আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষায় একজন ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ক্লাস। তাহলে চলুন দেখি সেই প্রার্থীকে প্রথমেই কি প্রশ্নটি করা হয়েছিল। প্রশ্ন 1, মৌলিক গেট কাকে বলে? মৌলিক গেট হলো এমন লজিক গেট যা অন্যান্য লজিক গেটগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। এছাড়াও আপনি আরও সংক্ষিপ্তভাবে বলতে পারেন যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলা হয়। মৌলিক গেটগুলো হলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। প্রার্থীর জন্য দ্বিতীয় প্রশ্ন ছিল, দুইয়ের পরিপূরক কেন প্রয়োজন? দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয় সাবট্র্যাকশন এবং নেতিবাচক সংখ্যা উপস্থাপন সহজ করতে। এটি বাইনারি গণনায় বহুল ব্যবহৃত পদ্ধতি, কারণ এতে অতিরিক্ত হার্ডওয়্যার ছাড়াই যোগ ও বিয়োগ সম্ভব হয়। এছাড়াও আপনি বলতে পারেন, দুইয়ের পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। প্রার্থীর জন্য তৃতীয় প্রশ্ন ছিল, কম্পিউটার দ্রুতগতিতার মূল কারণ কি? কম্পিউটারের দ্রুতগতির মূল কারণ মাইক্রোপ্রসেসরের উচ্চ গতি, মেমোরি অ্যাক্সেসের দ্রুততা, প্যারালাল প্রসেসিং, অপটিমাইজড অ্যালগোরিদম ও সফটওয়্যার, ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যবহার। এছাড়াও ভাইবাতে যেহেতু খুব সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আপনি এক কথায় বলতে পারেন, সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহই কম্পিউটারের দ্রুতগতির মূল কারণ। ভাইবা প্রার্থীর জন্য চতুর্থ প্রশ্ন ছিল, সি প্রোগ্রামিং কিভাবে কাজ করে? সি প্রোগ্রামিং একটি উচ্চ স্তরের ভাষা যা নিম্নলিখিত ধাপগুলোতে কাজ করে। কোড লেখার পর সেটি কম্পাইল করা হয়। কম্পাইলার কোডটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে। অপারেটিং সিস্টেম প্রোগ্রামটি রান করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করে। প্রোগ্রামটি এক্সিকিউট হয় এবং আউটপুট প্রদান করে। প্রার্থীর পঞ্চম প্রশ্ন, জনপ্রিয় দুটি সার্চ ইঞ্জিনের নাম বলুন। গুগল এবং বিং। এছাড়াও রয়েছে ইয়াহু এবং বাংলাদেশের জনপ্রিয় সার্চ ইঞ্জিন পিপিলিকা। প্রার্থীর জন্য 6 নম্বর প্রশ্ন ছিল, AB16কে ডেসিমেলে কনভার্ট করুন। এটি একটি হেক্সাডেসিমেল নাম্বার। একে ডেসিমেলে কনভার্ট করতে হলে আমাদের এই হেক্সাডেসিমেলকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে এবং গুণফলকে যোগ করলেই আমরা কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটা পেয়ে যাব। এমনই একটি প্রশ্ন নিয়ে বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে, তাই এখানে সংক্ষিপ্তভাবে দেখানো হলো। প্রার্থীর জন্য 7 নম্বর প্রশ্ন ছিল, বিসিডি ও বাইনারির মূল পার্থক্যটা বলুন। বিসিডি বাইনারি কোডের ডেসিমাল। এটি দশমিক সংখ্যাগুলোকে 4 বিট বাইনারি ফরম্যাটে উপস্থাপন করে। যেমন 5-এর বিসিডি রূপ হল 0101। বাইনারি, এটি সরাসরি সংখ্যাকে বাইনারি ফরম্যাটে উপস্থাপন করে। যেমন 5-এর বাইনারি মান 101। পার্থক্য, বিসিডি শুধুমাত্র দশমিক সংখ্যা উপস্থাপন করে, আর বাইনারি সংখ্যা সরাসরি সংখ্যার বেস 2কে উপস্থাপন করে। বাইনারি অধিক কম্প্যাক্ট, কিন্তু বিসিডি বেশি ব্যবহারযোগ্য আর্থমেটিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। প্রার্থীর জন্য 8 নম্বর প্রশ্ন ছিল,
টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম একাধিক ব্যবহারকারী বা প্রসেসরের জন্য সিপিইউ এর সময়কে ভাগ করে দেয়। প্রতিটি ব্যবহারকারীকে নির্দিষ্ট সময়ের জন্য সিপিইউ বরাদ্দ করা হয়। টাইম স্লাইস শেষ হলে পরবর্তী প্রসেস বা ব্যবহারকারীকে সিপিইউ দেওয়া হয়। এর ফলে একাধিক ব্যবহারকারী মনে করে যে তারা এককভাবে কম্পিউটার ব্যবহার করছে। আশা করি এই ভিডিওগুলো থেকে বিগত সালের প্রশ্নের উত্তরগুলো আপনার ভাইবা প্রস্তুতিতে বিশেষভাবে সহযোগিতা করছে। কথা হবে পরের ভিডিওতে বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য ভাইবা পরীক্ষা শুভকামনা রইল।